একটি ঝোঁকশূন্য মুদ্রাকে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে মুদ্রাকে n সংখ্যক বার টস করা হলে 2n সংখ্যক ফল পাওয়া সম্ভব। যেমন ধরো যদি একটা কয়েনকে তুমি একবার টস করো, কি কি বলতে পারো? হেড আর টেল। একবার টস করো মানে 2^1 হেড টেল পাবো। আবার যদি দুবার টস করো কি হতে পারে? একটা হেড পড়লো আর একটা হেড পড়লো, একটা হেড পড়লো আর একটা টেল পড়লো, একটা টেল পড়লো আর একটা হেড পড়লো, আবার দুটাতেও টেল পড়তে পারে। তাহলে এখানে টোটাল কটা পাওয়া যাচ্ছে? 4টা হচ্ছে। মানে দুবার টস করলে, মানে জিনিসগুলো একটু লিখে রাখো যদি সম্ভাবনাতে আছে, দুবার টস করলে কি কি হবে? হেড হেড, এগুলোকে নমুনা বিন্দু বলা হয়। হেড হেড, তারপর ধরো একটা হেড আর একটা টেল পড়লো, তারপর একটা টেল পড়লো, একটা হেড পড়লো, তারপরে দুটোই টেল পড়লো। ঠিক আছে, তাহলে এইগুলো একটা নমুনা বিন্দু। মানে তাহলে এখানে কটা পাওয়া যাচ্ছে? টোটাল কটা? 4টা। এটাকে এরকম লেখা যায়, মানে যতবার টস করা হবে 2 তত এতগুলো ফল পেতে পারে। এবার আরেকটু বর্ণনা করা যাক। 3বার টস করলে কি হবে এটা বলো দেখি। 3বার টস করলে এটা কি হবে? এবার ধরো নমুনা বিন্দুকে এস দিয়ে প্রকাশ করা হয়। 3টাই হেড পড়তে পারে, তারপর 2টা হেড একটা টেল পড়তে পারে, তারপরে প্রথম হেড, তারপর টেল, তারপরে আবার হেড, তারপরে ধরো এইটা টেল, 2টা হেড হেড, এটা হতে পারে। তারপরে আবার হ্যাঁ হেড টেল হেড হতে পারে, তারপরে টিএইচ টি হতে পারে, টিএইচ টি হতে পারে তো হবে টিটিএইচ টিটিএইচ হতে পারে, আর এইচটিটি, তারপরে 3টা টি, নাকি 1 2 3 4 5 6 7, হ্যাঁ 3টা টি। তার মানে দেখো এখানে 3বার টস করলে 2^3 মানে 8টা নমুনা বিন্দু পাবো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে এইখানে তোমার যেটা বলেছে 5বার টস করা হলে কত হবে? তাহলে 2^5, ওগুলো লেখা যাবে না, বহু ঝামেলা। 2^5 মানে 32টা, তাহলে 2^5 হবে এটার অ্যান্সার, মানে 32টি।